আমার ভাই হল বন্ধু হল হযরতে আমেনা নবীজির মা আমেনারে আল্লাহ এমন ভাবে নির্বাচিত করলেন। নবীজি ফরমাইন মায়ের দিক তনে, বাবার দিক তনে, গরর দিক তনে, নসলের দিক তনে, সংসারের দিক তনে, সমাজের দিক তনে, গোত্রর দিক তনে, গোষ্ঠীর দিক তনে, বংশর দিক তনে, নসলের দিক তনে, যত দিক আছে প্রত্যেক দিক তনে আল্লাহ আমি নবীরে সর্বশ্রেষ্ঠ পরিবার জন্ম দিছু। সর্বাধিক শ্রেষ্ঠ পরিবার আল্লাহ আমি নবীরে দুনিয়ায় দিছি। এই নবীর মা বাপ আমরা লাগান সাধারণ বেটা, ইন্তর মা বাপর লাগান নাই মাত্তা নাই আপনার। কালকে রাইতে বেটায় মোবাইলও দেখাইছে, বেটায় ওয়াজও মসজিদর মিম্বরে বইয়া কর নবীর মা বাপ দুজকি। আমি উনিয়া গালি আইছি না তারা, খালি ওখান কইলাম রে বা নবীর মা বাপ রে আল্লাহ দুজকি বেটির গর্তনে, দুজকি বেটার বেটির গর্তনে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রে দুনিয়ায় পাঠাইছে, আর মানুষ পাইলা না মাত্রই না। অথচ নবীর মা খে বলে তৎকালীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা, নবীর বাপকে তৎকালীন পৃথিবীর আল্লাহর নির্বাচিত শ্রেষ্ঠ একজন পুরুষ, নবীর দাদাকে বলে তৎকালীন পৃথিবীর আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ একজন মানুষ, যেন কাবা শরীফের মুতল্লি আছে। বড় করে কক সুবহানাল্লাহ। ই নবী যেসা মেসা করে জন্ম নিছেন তো মাত্তা নাই। আমার ভাই হল বন্ধু হল নবীজির দুনিয়ার জীবন আছিল 63 বছরের জীবন। কত বছরের? 63 বছর বয়স আল্লাহর হাবিব জমিন তনে বিদায় নিছেন। নবীজির ইন্তেকাল হইছে না হইছে না? মাতকা নবীজির ইন্তেকাল আর আব্দুল্লাহ আদর বাফর ইন্তেকাল এক সমান মাত্রইব। নবীজির ইন্তেকাল আর অন্য মানুষের ইন্তেকাল এক সমান। নবীজির উফাত আর অন্য মানুষের উফাত এক সমান নাই রে ভাই। মন তাকে জানো আল্লাহর জমিনের কোনো দরজাত গিয়া মালাকুল মউতে অনুমতি লইছেন না, লইতাও নাই। কিন্তু আমার নবীজিরে দুনিয়ায় তনে নিবার আগে মালাকুল মউত আজরাইলে আমার নবীর গড়ে হামাইছেন না, অনুমতি লইয়া হামানি লাগছে। দূরে হোক সুবহানাল্লাহ। আজরাইলে সরাসরি তার অপারেশন শুরু করছেন না, জিবরাইলে আইয়া নবীজির গেছে অনুমতি লইছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ফাটাইয়া দিছেন। আল্লাহর ইচ্ছা হইল আপনি নবী যদি দুনিয়ায় থাকতা চাইন তাও আপনার এখতিয়ারের উপরে, আপনি নবী যদি দুনিয়ায় তনে যাইতা কি চাইন তাও আপনার এখতিয়ারের উপরে। সুবহানাল্লাহ। মাত বুঝরানি নবীর ইন্তেকাল, নবীর উফাত আর আমরার মত এক সমান নাই গো ভাই। সমস্ত নবী রাসূলুল্লাহর ইন্তেকাল হইছে। ঈসা রূহুল্লাহরে আল্লাহ জীবন্ত আসমান উঠাই লাইছেন মাতকা, কিন্তু আমার নবী নাই। কেবল সমস্ত পয়গম্বর হল দুনিয়ার জমিন তলে পর্দা করার বাদে, উফাত হওয়ার বাদে রওজা শরীফ আল্লাহর হাবিব সহ নবী হল যখন রওজা শরীফ গেছেন, সাথে সাথে আল্লাহ তার নবী হলরে আবার পুনরা জিন্দা করে লাইছে। না বা একবার বড় করি হোক সুবহানাল্লাহ। নবী রাসূল হল কবর শরীফ জুড়ে হোক, নবী রাসূল হল কবর শরীফ জিন্দা। আল্লাহর হাবিবে ফরমাইছেন সমস্ত আম্বিয়া ইকরাম হল কবর জিন্দা। খালি জিন্দা নাই, আল্লাহ নবী হলে কবর নমাজ পড়েন, আল্লাহ তারারে রিজেকও দিয়া থাক। মাত বুঝরানি নবী দুনিয়ায় তো বিদায় নিছেন ঠিক, কিন্তু আমার বাবার লাগান আপনার বাবার লাগান না। এখানে আমার বাবার কবর কুড়লে হয়তো আমার বাবার লাশ মিলতো নাই, আমার বাবার লাশ হয়তো মাটির সাথে মিশে গেছে, আজ 24-25 বছরে তাহার কথা নাই। কিন্তু নবী অগলর রওজা শরীফ নবী অগল জিন্দা, আর সমস্ত নবী অগলর নবী, রসুল অগলর রসুল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, রহমতুল্লিল আলামিন। আপনার আমার নবী ফরমাইন
আমার উম্মতে দূরতনে সালাম দিলে দুরুদ ফাটাইলে আমি নবীর গেছে ফিরিস্তকলে লইয়া আইন আর আমার কিনারাতে কেউ দুরুদ সালাম দিলে আমার নিজর খানে শুনি নিজর চৌকে দেখি আমার উম্মতর জবাব আমি নিজর জবান দিয়া দেই আমি তার পরিচয়। এখন কোনো ভাইয়ে নবীর উফাত দিবস পালন করুক, আমরা নবী তো রোজা শরীফ জিন্দা না মুর্দা? নাবা জুড়ে হোক জিন্দা না মুর্দা? তো নবী যদি মরি যায় তো নবীর উফাত পালন করুক, আমরা নবী তো রোজা শরীফ জিন্দা না কিদা? না কোন সন্দেহ আছে? ওখান মনে থাকে জানো আমরা যেটা করি আমরা আমল নামা নবীর গেছে ফাটাইল। সুবহানাল্লাহ। আমরা আমল নামা নবীর গেছে ফাটাইল। এর দায় নবীজিয়ে ফরমাইছেন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। আব্দুল্লাহ যদি কয় আমি দুনিয়ায় থাকাও বালা দুনিয়ায় যাওয়াও বালা মানতা নাই, সেনে বহুত কারণ। দুনিয়ায় থাকলেও হয়তো কিছু মানুষের কামও লাগতাম পারি, দুনিয়ায় তো না গেলে গিয়ে কামও লাগার আর সুযোগ নাই। আপনার আর কেউর ফায়দা না হইল আমার পরিবারের মানুষের হয়তো কিছু ফায়দা হইতে পারে, কিন্তু আমি দুনিয়ায় তো যাওয়ার বাদে তো এই ফায়দার পথ তো বন্ধ হয়ে যাবে। নবীজিয়ে ফরমাইন আমার উম্মত হল আমি নবী দুনিয়ায় তাহা দিলা লাভ, আমি দুনিয়ায় তো যাওয়াও আমার উম্মতর লাগি লাভ। সুবহানাল্লাহ জুড়ে হইতা নাই? আমি দুনিয়ায় তাহাও দিলা বালা, আমার উম্মত হল আমি দুনিয়ায় তো যাওয়া গিয়েলা বালা। খেনে বলে আমার উম্মতর আমল নামা আমার গেছে ফাটাই লইব, আমি নবী আমার উম্মতর নেকগারর আমল নামা দেখিয়া খুশি হইমু, আল্লাহর শুকুর আদায় করমু। আর আমার উম্মতর গুনাহগারর আমল নামা দেখিয়া আমি নবী দুঃখিত হইমু, আমি নবী আমার উম্মতর পক্ষে আমি নবী আমার উম্মতর পক্ষে আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করমু, মাফি চাইমু। আর আমি নবী যার লাগি মাফ চাইলিমু আমার আল্লাহ তারে মাফ করিয়া। এটা নবী দুনিয়ায় তো না গেলে গিয়ে উম্মতর ফায়দা না ক্ষতি। আশা করি আমার মাতখানাইন বুঝছই নি চাব জুড়ে হোক মাতখানাইন বুঝছই নি। এখন আপনারা হোক ই নবীর দরবারে যদি আমল নামা ফাটাই লইয়া থাকে তাইলে আমি বইয়া যদি নবীর উপরে দুরুদ পড়ি আওখান নবীর গেছে যার, উবাইয়া যদি দুরুদ পড়ি আওখানও নবীর গেছে, হুতিয়া যদি দুরুদ পড়ি আওখানও নবীর গেছে, তাইলে আমার মনের গতি তো আল্লাহ বাল্লা জানইন মাতই না। এর দায় খাড়াওয়া লইয়া দরবারের কোনো দরকার নাই। যদি কোনো ভাই খাড়া হইতে চায় না তারে গর্জনার ধরে খাড়া দেও, খাড়ারও কোনো দরকার নাই। হ্যাঁ, যারা বন্ডামি করে কয় নবী হাজির নাজির নবীর লাগে খাড়াও, ইকান আমরা কই না, ইকানোর পক্ষে আমরা নাই। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন। ও আমি 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ এখন হাবিব আপনি হইয়া দেখা আপনার উম্মত আমার বান্দাবান্দি অগলরে আমি আল্লাহর পক্ষ তনে আমি আল্লাহর পক্ষ তনে কুরআন ফদল দ্বারা কুরআন রহমত দ্বারা রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এখন হাবিব আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখা আমি আল্লাহ যে কুরআন দিছি আর আপনার নবীরে দিছি, এই বিষয়গুলা পাইয়া এই নিয়ামতগুলা পাইয়া তারা যেন বেশি বেশি করে খুশি প্রকাশ। ও যে বছর ঘুরলে রবিউল আউয়াল আইলে আমরা খুশি করি, খেনে বলে আল্লাহর হাবিবর আগমনের মাস। আল্লাহর হাবিবর ই নবীর পক্ষে ই নবীর মহব্বতে ই নবীর আলোচনা, এমনকি এই নবীর মহব্বতরে মনের লগে লালন করিয়া বাস্তব জীবনে যদি আমলে পরিণত করিয়া নবীর সুন্নতর অনুসরণ আল্লাহর হাবিবর অনুসরণ অনুকরণ নবীর ইত্তেবা করিয়া যদি আমি জীবন চালাইয়া যাইতে পারি, হাসা করি হোক আমার লাভ না ক্ষতি। এর দা আমি প্রায় জায়গাত কই মিলাদুন্নবীর মাহফিল করিয়া খালি শেষ করেন না জানো, মিলাদুন্নবীর মাহফিল তো ইব্রত শিক্ষা হাসিল করার দরকার। যারা আমরা নবীরে মহব্বত দেখাইম ওলা নবীর আদর্শরে আমরা জীবনে লালন করার দরকার। মাতই না, আমি যদি নমাজর পাবন্দি না হইয়া থাকি আল্লাহর ওয়াস্তে আমি মিলাদুন্নবী পালন করেনেওয়ালা মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজ খানরে গুরুত্ব দিতাম। আমি যদি সুন্নতর পাবন্দি না হইয়া থাকি আল্লাহর ওয়াস্তে
আমি মিলাদুন্নবী পালন করনেওয়ালা মানুষ, নবীর মহব্বতর প্রকাশ আমি গোটাইতাম চাই, নবীর সুন্নতর আদর্শরে আমি লালন করতে, নবীর সুন্নতরে পালন করতে। মেসওয়াক করা সুন্নত, পকেটও রাখা, এগুলো এমন মারাত্মক কিন্তু আজাব নাই। আমি রাখিয়া নবীর এই সুন্নতটারে লালন করি। আল্লাহর হাবিবর টুপি দেওয়া সুন্নত, সালাম দেওয়া সুন্নত, বড়রে সম্মান করা সুন্নত, এই বিষয়গুলোর আমি গুরুত্ব দিয়া নবীর আদর্শ মতো দিয়ে আমার জীবন চালাই। এই ফেতনার যুগ, বিশেষ করে এখন করে এই ফেতনার যুগ, 100 জন শহীদর সব আল্লাহ আমল নামার দান। বিশ্বাস রাখেন জানো, যেদিন মারা যাইবা, যেদিন জমিন চালিয়ে যাইবা কি, ওই দিন আপনারে আল্লাহর 100 জন ফিরিস্তায় হয়তো আপনার লাগি ফুলর মালা লইয়া অপেক্ষা করবা যে আয়রে গুলাম, আজকে দুনিয়ায় তো নবীর আদর্শরে লালন করিয়া আইছত, আজকে তোরে 100 জন শহীদের ইজ্জতে তোরে আল্লাহর জান্নাতে পৌঁছে।